ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমরা এগেন এসে গেছি হচ্ছে কি নর্থ বেঙ্গলে। মানে 10 দিন হয়েছে আমি বাড়ি গেছি, 10 দিন বাড়িতে থেকে চলে এসেছি আবার আমি নর্থ বেঙ্গলে। মানে জায়গাটা মানে মন খারাপ থাকলে তোমরা যদি চাও তাহলে সত্যি করতে বেরিয়ে আসো, ঘুরে আসো, কোথা থেকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো। আর আজকে আমি নতুন একটা জায়গা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি নর্থ বেঙ্গলের বুকেই অবস্থিত, লাল ঝামেলা বস্তিতে। মানে নতুন একটা অফবিট জায়গা তোমরা দেখতে পাচ্ছ পেছনে, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এটা হচ্ছে কি তোমার চ্যাংমারি যে চা বাগানটা আছে, চা বাগানের মাঝখান দিয়ে চলে আসতে হয় তোমার এই লাল ঝামেলা বস্তি। এটা কোনো মানে নামটা খুবই এরকম ক্রিঞ্চ লাগলো, লাল ঝামেলা বস্তি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর হচ্ছে কি লাল ঝামেলা বস্তি, এই তোমার নামের পেছনে একটা বড় একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা তোমাদেরকে বলছি, খুবই আংশিক বলবো, খুবই অল্প একটু বলবো। সেটা হচ্ছে গিয়ে লাল শুক্রা ওলাও আর হচ্ছে গিয়ে আমাদের ঝামেলা সিং বলে, নামটা খুবই ক্রিঞ্চ। যাই হোক, দুটো আদিবাসী নেতা ছিল। এবার দুটো নেতাই তোমাদের এই জায়গাটা ফেলিস না রে, এখানে এই যে এ পাকামি করছে, এগুলো করে ফেলছে। এরা দুজন মিলেই এই তোমার বস্তিটা গড়ে তোলে। এর পেছনে অনেক সংঘর্ষ আছে, অনেক হিস্ট্রি আছে, সেই সব আমি অত কিছু জানি না। আমি কয়েকজনের মুখে শুনেছি, এখানে সব আদিবাসীরা বেশিরভাগ থাকে, তো ওদের মুখেই শুনলাম আসার পথে যে তো এই নতুন একটা জায়গা অফবিট। তো নতুন জায়গাটা এক্সপ্লোর করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে, তোমরা দেখে বলো। তো ওই দিকে হচ্ছে কি ভুটানের পাহাড়, ওই দিকে হচ্ছে কি ভুটান, আর এটা হচ্ছে কি তোমার আমাদের দাঁড়িয়ে আছে আমরা ইন্ডিয়া। এটা হচ্ছে কি ইন্ডিয়ান আর ভুটানের বর্ডার। আর এই নদীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ডায়না নদী, দুদিক দিয়ে গেছে। আর এখন আমরা নামবো হচ্ছে কি নিচে, আমরা যাবো হচ্ছে কি ওই জায়গাটা দেখতে পাচ্ছ, কি ছবি টবি তুলবো। তো আমি যাব, আমার সাথে বাবুলাল যাবে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মানে এই ওয়েদারে সানগ্লাসটা এমনি পড়েছি, সানগ্লাসটা খুলে দিতে দেবো। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আরও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা প্রায় পড়েই গেল। আর এখন আমরা এখান দিয়ে নিচ দিয়ে যাচ্ছি, নামতে কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে কি উঠতে গেলে। এই যে আমাদের বাবুলাল নামছে। তো ওইটা হচ্ছে গিয়ে বর্ডার আমাদের, ওই দিকটা ভুটান আর এই দিকটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এই যে কিয়ান এসে গেছে নিচে। কত অবধি নেওয়া যাবে? এই যে এখান থেকে রাস্তা দিয়ে চলে এলাম, এই রাস্তা দিয়ে নিচে। এই যে বাবুলাল সব জানে। দেখে নামি। আগে ওই জায়গাটাতে তোমার পার্ক হতে দিত, কিন্তু এখন তোমার পার হতে দেয় না ওই জায়গাটায়। কারণ ওই পারে যেতে গেলে তোমাদের কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে তোমরা বাইরেও যেতে পারো, আর যদি ইন্টারন্যাশনাল তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা গাড়ি নিয়েও যেতে পারো ভুটানে। আর ভোটার কার্ড ছাড়া এই স্কিট খাচ্ছে অবস্থা দেখো। হয়েছে চলে আস, জামা প্যান্ট আগে নোংরা হয়ে যাবে। যাই, ওই জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা যাই। মানে নর্থ বেঙ্গল মানে সত্যি বলতে এতটা সুন্দর, মানে বলে বোঝানোর মতো না, মানে মন পুরো ভালো হয়ে যায়। এই আমরা পেছনে ওপরে দেখতে পাচ্ছ, ওই ওপর থেকে আমরা নিচে নামছি এখন। আর এই জায়গাটা দেখো, এখানে দাঁড়িয়ে কিছু রিলস ট্যুর করলাম তোমার, সেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি ঠিক ওপরে, নামতে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে গেলে উঠতে গেলে। আর এই জায়গাটা যদি তোমরা এসে থাকো নর্থ বেঙ্গলে, তাহলে জায়গাটা অবশ্যই তোমরা এসো, খুবই সুন্দর জায়গা। পেছনে দেখতে পাচ্ছ ভুটানের পাহাড়। আর নেক্সট আমাদের প্ল্যান করছি আমরা ভুটান যাওয়ার, দেখি আমাদের কতটা সাকসেস হয় প্ল্যানটা। গেলে যাবো হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে, দেখি প্ল্যান আছে তোমার। তার আগে প্ল্যান আছে তোমার নাথুলা পাস যাওয়ার ইচ্ছা আছে, ট্রেকিং করার, দেখি কতটা ওই করতে পারি। আর এটা ভিডিওটা যদি তোমরা এসে থাকো তুমি নর্থ বেঙ্গলে, তাহলে এই জায়গাটা অফবিট জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, নতুন নতুন অনেক জায়গা আছে নর্থ বেঙ্গলে, তোমরা এক্সপ্লোর করতে থাকো। আর আমি যতটা পারি তোমাদের কাছে দেখাতে থাকি, খুব সুন্দর।
গলা পুরো শুকিয়ে গেছে নামতে আর উঠতে উঠতে। খুবই সুন্দর জায়গা, জায়গাটা অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর। আমাদের সাথে উঠছে ওপরে, চলো ফাট ফাটাফাট ফাটাফাট। জাম্প করে উঠলাম রে। কোথা বাবুলাল?